আমরা রিলিফ চাই না, আমরা সাহায্য চাই না, আমরা তিস্তা নদীর পরিকল্পনা চাই। যদি আমরা তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল হিসাবে পরিগণিত হবে রংপুর। পার্শ্ববর্তী দেশের বৈষম্যের কারণে শুকনা মৌসুমে পানি আটকিয়ে রাখার কারণে এখন তিস্তা নদী শুধু ধুধু বালুচর। যেমন স্নেহের ভালোবাসা দিয়ে সন্তানকে লালন পালন করে, একইভাবে তিস্তা আমাদের এই ঐতিহ্যবাহী অঞ্চলটাকে ঐতিহ্য হিসাবে তৈরি করেছিল। কিন্তু পার্শ্ববর্তী দেশের বৈষম্যের কারণে শুকনা মৌসুমে পানি আটকিয়ে রাখার কারণে এখন তিস্তা নদী শুধু ধুধু বালুচর। বর্ষাকালে যখন পানির প্রয়োজন হয় না, আকস্মিক ভাবে তিস্তার পানি ছেড়ে দিয়ে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত করে ফেলে, সেই প্লাবনে মানুষ ভেসে যায়। তিস্তা মানুষের কান্না। আজকে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। কোন রাজনৈতিক নেতা, কোন দল এই কান্নায় তারা সমর্থন জানায়নি, তাদের পাশে দাঁড়ায় নাই। একটি রাজনৈতিক দল জনগণের কল্যাণে কাজ করি, জনগণের দুঃখ দুর্দশায় আমরা সবসময় সোচ্চার থাকি। সে কারণে আমরা এই দাবিটাকে আদায় করার জন্য বৃহত্তর রংপুর মানুষকে আমরা ডাক দিয়েছি। এটাও মনে রাখার কারণ রয়েছে, কোন দাবি যুগে যুগে আদায় হয়নি যতদিন পর্যন্ত মানুষ তার দাবির ব্যাপারে সুসংগঠিত হয়নি। দাবি আমাদের উচ্চারিত করতে হবে। যদি আমরা দাবি সঠিকভাবে তুলতে পারি তাহলে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, তিস্তা পরিকল্পনার মধ্য দিয়ে এই এলাকার হারিয়ে যাওয়া ঐতিহ্য, কৃষ্টি, কালচারকে ফিরিয়ে নিয়ে আসতে বাধ্য হবে। এই অঞ্চলটিকে যদি আমরা তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল হিসাবে পরিগণিত হবে রংপুর। সেই রংপুর আজকে বিরান ভূমিতে পরিণত হয়েছে, মঙ্গা এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। আমরা সরকারকে বলতে চাই, আমরা রিলিফ চাই না, আমরা সাহায্য চাই না, আমরা তিস্তা নদীর পরিকল্পনা চাই।